এই কোরআন নিয়ে বসেছি, কোরআনের পরিচয়টা শুনে নিন। কোরআনের পরিচয় কি? এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কি বললাম কত খ্রিস্টাব্দ? 600। এগুলো মনে রাখবেন। জলসায় বসেছেন কি শুধু কেসা কাহিনী শোনার জন্য? এগুলো ইম্পর্টেন্ট জিনিস বাপ, একদিন কাজে লাগবে। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। কি? ইকরা, রিড, পড়ো 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 পড়ো। আর মুসলমানদের এখন প্রথম বাক্য হলো গেল গেল গেল, পেট শান্তি দুনিয়া শান্তি। অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন বড় বড় কেতাব কিনে রেখেছে, ছেলে আমার আলেম হবে, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। আবার অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সামসেটগুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাইতে বেরোবে। ঠিক না বেটি? শুনে নিন, এই কোরআনে আছে নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে 82 থেকে 83 জায়গায়। কত 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 নামাজের কথা কত জায়গা আছে? 82 থেকে 83 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে। শুধু সলাত শব্দ দিয়ে নামাজ প্রমাণ হয় না, আরো অনেক শব্দ। সলাতের আবিধানিক অর্থ আর পারিভাষিক অর্থ, হাকিকি আর মাজাজি। সলাতের হাকিকি অর্থ হলো দোয়া, আর মাজাজি অর্থ হলো আরকানে মখসুসা। এটা উসুলের ব্যাপার বাপেরা, চলে। তো এই কোরআনে আছে নামাজের কথা 82 থেকে 83 জায়গায়, আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। কত জায়গায়? 92। তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে আপনারা লেখাপড়াই করেন না কেন? লেখাপড়ায় গুরুত্ব কম কেন? বাপেরা, কোরআনটাকে একটু পড়াশোনা করুন, কোরআন কি নিয়ে গবেষণা করুন। এর ভিতরে কি আছে? সবই রয়েছে এর ভিতরে। কি নেবেন বলুন আপনারা? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। ভূগোল নেবেন? কোরআনে আছে। কি নেবেন বলুন কোরআন থেকে? সবই রয়েছে এর ভিতরে, সবই রয়েছে এর ভিতরে। আমি যেদিন স্কুলে জয়েন করি, আমার হেডমাস্টার খুব ভালো মানুষ, আমাকে বলছে, মারুফ তোমার রেজাল্ট বলছে, রেজাল্ট দেখে মনে হচ্ছে ভালো, তোমার রেজাল্ট পরিচয় দিচ্ছে, তুমি কি তোমার রেজাল্ট পরিচয় দিচ্ছে। তো যাই হোক, সরকারি চাকরি করতে এসেছো, কয়েকটা কথা বলি। আমার স্কুলে, উচ্চ মাধ্যমিক স্কুল, ইংরাজির টিচার একটি মাত্র। নিচু ক্লাসের ইংরাজিটা একটু পড়াতে পারবে? তা আমি বললাম, স্যার আমি চেষ্টা করব। আমার স্কুলে ভূগোলের টিচার রিটায়ার্ড হয়ে গেছে, সরকার এখন টিচার দেয়নি। তো 9-10 ভূগোলটা কদিন পড়াতে পারবে? তা বললাম, স্যার আমি চেষ্টা করব। আর কম্পিউটারগুলো পড়ে আছে, কম্পিউটারটা একটু শেখাতে পারবে ছেলে মেয়েদের? তো বললাম, স্যার আমি চেষ্টা করব। আমার সাবজেক্ট কি? আমার হলো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। আমি ল্যাঙ্গুয়েজের টিচার, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের টিচার। তো পড়াই। ভূগোলের টিচার যখন এলেন, তার সাবজেক্ট তাকে দিয়ে দিলাম। তো ভূগোলের টিচারটা আমাকে বলছে, স্যার আপনার একটা কথা বলবো। বললাম, কি? বলছে, স্যার আমি আপনার একজন খুব বড় ভক্ত। তাই বললাম, ভালো, আলহামদুলিল্লাহ। বলছে, আপনি কোনো এক জায়গায় লেকচার দিতে গিয়ে বলেছেন, আসামের কালাইগাঁও কলেজের মাঠে, আসাম রাজ্যে কালাইগাঁও কলেজের মাঠে আপনি লেকচার দিতে গিয়ে বলেছেন যে কোরআনে সব কিছুর বর্ণনা আছে। তা আমি বললাম, হ্যাঁ, এতে প্রবলেম কি? তা বলছে, স্যার কিছু মনে করবেন না, কোরআনে যদি সব কিছুর বর্ণনা থাকে, কোরআন এসেছে তো 1500 বছর আগে। বললাম, হ্যাঁ। বলছে, প্লেনটা তো আর 1500 বছর আগে আসেনি, তাহলে প্লেনটা কোরআনে ঢুকলো কি করে? ভাবতে পেরেছেন? পরমাণু বোমা তো 1500 বছর আগে ছিল না, তা পরমাণু বোমাটা কোরআনে ঢুকলো কি করে? তখন আমি বললাম, স্যার আমি 9-এর ক্লাস টিচার, ক্লাসটা করে আসি, টিফিন আওয়ারে কথা হবে। তো টিফিনের সময় কিছু স্যার মিলে আমরা বসেছি, একটা ঘরে আলোচনা হচ্ছে, গল্প করতে করতে। তা ভূগোলের টিচারটাকে বলছি, স্যার আপনি কিসের টিচার? তা বলছে, আমি জিওগ্রাফি অনার্সের টিচার। তা বললাম, স্যার হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি? ভূগোলের সংজ্ঞাটি কি? কাকে ভূগোল বলে? ভূগোলের সংজ্ঞাটা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি? উনি বলছেন, জিওগ্রাফি ইজ দ্য ডাইনামিক সায়েন্স
ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান। তখন আমি বলছি মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। থিওলজি মিন্স, শুনে নিন, থিও মানে খোদা, লজি মানে জ্ঞান, খোদার প্রদত্ত জ্ঞান। এটা গ্রিক ভাষা, ইংরাজির নিজস্ব ভাষা নেই। এই স্টুডেন্টরা ভালো করে শুনে নাও বাবা, ইংরাজির নিজস্ব ভাষা নেই। ও ভাষাটা এসে গ্রিক ভাষা থেকে, ল্যাটিন ভাষা থেকে এসেছে। গ্রিক ভাষায় এ কে বলে আলফা, বি কে বলে বিটা, সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে, এ কারণেই। তখন আমি বললাম মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। আমার কোরআন আর হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে স্যার বললে হবে না, প্রমাণ দিতে হবে। তা আমি বললাম শুনুন, আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন আহ্নিক গতি, বার্ষিক গতি। তা বলছে হ্যাঁ। আল্লাহ 1500 বছর আগে কোরআনে ওই কথাটি বলা দিয়ে যাচ্ছে। আমি বললাম স্যার ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন কি জোয়ার ভাটা? বলছে হ্যাঁ। বললাম 1500 বছর আগে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন জোয়ার ভাটার কথা। বলি সে কি? বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা, মূল মধ্যরেখা। 1500 বছর আগে আমার রাসূল কথাটি জানিয়ে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলা যাচ্ছে না? আসলে আপনাদের এখানে শিক্ষার হার কতটা জানি না, তবে এটা যদি স্কুল কলেজ টলেজে আলোচনা করতাম, এই আলোচনাগুলি তারা সত্যি আবেগে হাততালি মারত। স্কুল কলেজের ছেলেমেয়েরা হাততালি মারে, ওরা তো ভালো না, যেটা শিখিয়েছেন ওরা সুবহানাল্লাহ কম বলে, যাই হোক, তো হাততালি মারে। আবার অনেকে আবার সুবহানাল্লাহ বলে, যাই হোক। তো যাই হোক, আপনাদের বলে যে কোরআনগুলো শুনে যান। তা আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন দিন রাত্রির পরিবর্তন, আছে না? হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলেছেন দিন রাত্রির পরিবর্তন। বলছে কোথায়? আমি বললাম শুনে নিন, 23 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার। আল্লাহ বলেন ইউকাউবিরুল লাইলা আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহার আলাল লাইল। আমি আল্লাহ দিন রাত্রি পরিবর্তন ঘটিয়ে রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি। বলছে হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে, বলে জিবাল আওতাদা। আমি বললাম স্যার ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন বায়ুমণ্ডলের স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। পড়েছেন তো? মনে পড়ছে কিছু? স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, বায়ুমণ্ডলের স্তর। 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে বায়ুমণ্ডলের স্তর কোথায়। 22 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা ফাতির। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইমসাকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকুহুমা মিন আহাদিন মিন বাউদি ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ পাক বলছেন এই আয়াতের তাফসীরে বলা হয়েছে যে আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর আছে, ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, স্তরের নিচে যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। কোরআনের এই আয়াতকে নিয়ে গবেষণা করলো কে? 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করলেন সেকেন্ড সায়েন্টিফিক্স ইন দ্য ওয়ার্ল্ড স্যার আইজ্যাক নিউটন। ভাবতে ভাবতে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। কি বুঝলেন? এই সেই কোরআন, এই সেই কোরআন। এই কোরআনকে মুসলমানরা কি করলো? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া আর তাবিজ পড়াতেই ব্যবহার করলো। ঠিক না ঠিক? এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজ্যাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিথপুর, উইলিয়াম হার্ভিন, টমাস, জর্জ বার্নার। এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর মুসলমানদের কিছু মৌলবি, সকলে নয়, মুসলমানদের কিছু মৌলবি তারা করলো কি? কোরআনের কিছু আয়াতকে নিয়ে এ মৌলবি ওই মৌলবির খালি কাফের ফতোয়া দিচ্ছে। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেঠিক? যে যে আকীদার মানুষ যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাটা থাকবে। আমার বাপের অনুরোধ করেছিল, বলছি একটু শুনে যান, একটু বাড়ি থেকে ভাববেন এগুলো। আমি বললাম স্যার ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন ভূমিকম্প পড়িয়েছেন? তা বলছে হ্যাঁ। আমি বললাম 1500 বছর আগে আল্লাহ পাক বলে দিয়েছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্য, চারি বেদ, পাঁচে পঞ্চবান, ছয় ঋতু, সাথে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে। তার মানে কি? আরে বলুন একটু। 9টা গ্রহ, তাই তো? শুনে নিন, এখন আর 9টা গ্রহ নেই। যারা আধুনিক ভূগোল পড়েছে নতুন 2টো গ্রহ তৈরি হয়েছে, একটার নাম ভলকান আর একটা 11টা গ্রহ তৈরি হয়েছে, তাই তো? 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক 11টা নক্ষত্রের কথা বলে দিয়েছে। ইয ক্বালা ইউসুফু লিয়াবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও
والشمس والقمر رأيتهم لي ساجدين সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 12 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউসুফের 3-4 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন ইউসুফ বলে একজন নবী ছিল, নাম শুনেছেন। ইউসুফ নবীর বাপের নাম ছিল ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাপের নাম ছিল ইসহাক নবী, ইসহাক নবীর বাপের নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইউসুফ নবী স্বপ্ন দেখছেন কি, নিজের বাপ ইয়াকুবকে বলছে আব্বা জান আমি আজকে রাতে স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র আমার পায়ে সাজদা করছে, চন্দ্র সূর্য সহ 11টা নক্ষত্রের কথা 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে। আজ আপনি কি বলছেন? আমি বললাম স্যার ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? বলছে কি 12 মাসে বছর পড়িয়েছেন। আছে না? আরে ভাই বলুন না। 12 মাসে বছর, বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। শুধু তাই না, ইংরেজিতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। আর মুসলমানের বাচ্চা একবার আরবি মাসের নামগুলো একবার বলো না দেখি। বলে জানিনি। হয়েছে এ মুসলমান আরবি মাসের নাম জানে না। শুনে নিন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, আর শেষ মাসটার নাম হলো জিলহজ, যে মাসে হজ হয়। জোরে বলুন কিছু বুঝতে পারছেন বাবা? এই কোরআনে 12 মাসের কথা বলা হয়েছে কোথায়? শুনে নিন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তওবার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন আমি আল্লাহ 12 মাসে বছর করে দিয়েছি। কি নেবেন? শুধু তাই নাই বাপেরা, শুনে রেখে দিন। আরো আমি বললাম স্যার আপনি কি নেবেন? বলছে বলুন আর কি আছে? আমি বললাম স্যার ভূগোল থেকে আপনি যা যা নেবেন সবই রয়েছে কোরআন থেকেই। তখন স্যার আমাকে বলতে স্যার কোরআনে ভৌত বিজ্ঞান আছে? বললাম আছে তো, আছে। এই ছেলেরা, এই স্কুলের ছেলে মেয়েরা টাটকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছ, ভৌত বিজ্ঞানের মেন জিনিস কি? ম্যাটার। ম্যাটার মানে পদার্থ, তাই তো নাকি? পদার্থ ম্যাটারের দুটো মানে হয়, একটা ম্যাটার মানে পদার্থ আর একটা ম্যাটার মানে ব্যাপার। আমরা বলি না হর্স দ্য ম্যাটার, কি ব্যাপার? এজন্য শব্দের উচ্চারণগুলো জানতে হয়, স্পেলিংগুলো জানতে হয়, বানানগুলোও জানতে হয়। চলুন, ম্যাটার, ম্যাটারের দুটো মানে হয়। এই এই উচ্চারণ আরও পার্থক্য। MEET মিট, MEAT মিট, দুটোই মিট। একটা MEET মিট, মিট মানে সাক্ষাৎ করা, আর MEAT মিট, মিট মানে মাংস। মাংস মাংস কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? একই জিনিস, উচ্চারণ মনে হচ্ছে এক, কিন্তু বানানটা আলাদা। কমল বাংলায় আছে কমল, কৌকার মোল কমল, কমল কমল। কৌকার মোল কমল মানে কি? নরম। আর কমল কমল মানে পদ্ম ফুল। বুঝতে পারছেন না? আর একটা এরকম আছে, ধ দন্তন্য ধন, ধৌকার দন্তন্য ধন, দুটো এক নয়। বুঝলেন বাবা? জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন। এজন্য এই জিনিসটা একটু পার্থক্য না জানলে ওয়াজের মজা লাগবে না। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি, আল্লাহ পাক কোরআনে বলছেন কি? বান্দা শোন, কি নিবি, কি নেবেন বলুন? যে ভৌত বিজ্ঞানের মূল জিনিস কি? ম্যাটার। ম্যাটার পদার্থ। পদার্থকে দুটো ভাগে ভাগ করা হয়, একটার নাম অণু, একটা কি জোরে বলুন? পরমাণু। অণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলে অণু। পরমাণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলা হয় পরমাণু। পরমাণুকে ভেঙে 3টে হয়, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। 1500 বছর আগে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন 22 নম্বর পারায়, সূরার নাম সূরা সাবার প্রথম পৃষ্ঠার শেষ লাইনে, ইযা মুযিকতুম কুল্লা মুমাজ্জাক। ভাবতে পেরেছেন? কোথায় আছেন আপনি? টিচার আমার স্যার আমাকে বলছে স্যার আপনি জীবন বিজ্ঞান কোরআনে আছে? আমরা আছে তো। বলুন জীবন বিজ্ঞানের মূল জিনিস কি? জীবন বিজ্ঞানের মূল জিনিস কি? সেল। সেল, সেল মানে কোষ। কোষ, কোষের একটা উপাদান হলো সাইটোপ্লাজম। মনে পড়ছে? সাইটোপ্লাজম, যার বেশিরভাগ অংশ হলো জল। বেশিরভাগ অংশ হলো জল। 1500 বছর আগে কোরআনে সাইটোপ্লাজমের কথা বলা হয়েছে। ও জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন, কোরআন জানিয়ে দিয়েছে। হে বন্ধু, তুমি এই কোরআনটাকে পড়ো, সব পেয়ে যাবে।
আজ আমরা এই কোরআনকে নিয়ে মূল্যায়ন করিনি। যারা কোরআনকে নিয়ে গবেষণা করতে পেরেছে তারাই উন্নতির চরম শিখরে পৌঁছেছে। আমরা কোরআনটাকে নিয়ে কি করেছি? নিজেদের মধ্যে মারামারি করেছি, দাড়ি টুপি নিয়ে মারামারি করেছি, তবলিগ ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাত ইসলাম আহলে হাদিসে মারামারি করেছি, গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা নিয়ে মারামারি করেছি, বুকে হাত বাঁধা নাবির নিচে হাত বাঁধা জোরে আমিন বলা আস্তা আমিন বলা দোয়া করা না করা নিয়ে মারামারি করেছি, মোনাজাত করব কি করব না, কবরে ঢোকানোর আগে মোনাজাত করব কি করব না, জানাজার পরে দোয়া করব কি করব না, আখেরি জোর পড়বো কি পড়বো না, এই নিয়ে মারামারি করতে করতে আমরা শেষ। এই জন্য আপনাদের বলে দিচ্ছি বাবা, আমার ওয়াজ শুনতে গেলে এই জিনিসগুলো থেকে একটু বের হয়ে আসতে হবে, তবেই আপনি এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে, তবেই আপনি কিন্তু আমার ওয়াজ আপনাদের মাথায় ঢুকবে। আমি এখানে বসেছি কি জন্য? আমি এখানে বসেছি কাঠুরিয়ার কাজ করতে। কি বললাম? কি কি কি? আচ্ছা, কাঠুরিয়া কি করে? গাছ কাটে। আচ্ছা, কাঠুরিয়া যখন গাছ কাটতে যায় কটা জিনিস নিয়ে যায়? 1 নাম্বার করাত, 2 নাম্বার কুড়ুল, 3 নাম্বার কাটারি, 4 নাম্বার ছেনি। ঠিক না বেঠিক? তো আমি এখানে 4টে জিনিস নিয়ে বসেছি। 4টে জিনিস কি কি? কোরআন, হাদিস, এজমা, কিয়াস। 4টে জিনিস নিয়ে বসেছি। এখন গাছ কাটতে বসেছি। গাছটার কি কি গাছ কাটবো? আপনাদের অন্তরের ভিতরে, আমাদের অন্তরের ভিতরে একটা শয়তান একটা গাছ তৈরি করেছে, শয়তানি গাছ। এই অন্তরের ভেতরে শয়তানি গাছটাকে কাটবো। তা শয়তানি গাছ কাটতে গেলে কি করতে হবে? কাঠুরিয়া প্রথম গাছ কাটতে গেলে কি করে? গাছের ছোট ছোট ডালগুলো কেটে নেয়। ঠিক না বেটি? তারপরে কি করে? দড়ি দিয়ে মেপে মেপে খাটের সোজা করে পিস পিস করে গোড়েগুলো কাটে। অবশেষে লাস্টের গোড়াটা কেটে নিয়ে টলিতে করে নিয়ে সোজা চেরাইখানায় চলে যায়। তা আজ আমি আপনাদের টুকটুক করে ছোট ছোট ডালপালাগুলো কেটে নিচ্ছি। এবারে গুঁড়িগুলো কাটবো, কেটে কেটে লাস্টের গুঁড়িটা কেটে একেবারে গাড়িতে তুলবো, বিরিয়ানি ভাত দেবো, খেয়ে বাড়ি পাঠিয়ে দেবো। টেনশন নেবেন না, কি অসুবিধা হচ্ছে? চলো বা, এখানে আপনারা বসেছেন, আমরা বসেছি, এতক্ষণ আপনাদেরকে মিষ্টি মিষ্টি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলেছি।